শোক, আবেগ আর শ্রদ্ধার এক অভূতপূর্ব দৃশ্য। তেহরানের গ্র্যান্ড প্রেয়ার গ্রাউন্ড প্রাঙ্গণে ঢল নামে মানুষের। ইরানে নিহত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে শেষ শ্রদ্ধা জানাতে দূর দূরান্ত থেকে ছুটে আসেন বিপুল সংখ্যক মানুষ। পুরো এলাকা পরিণত হয় শোকাহত জনসমুদ্রে। রোববার অনুষ্ঠিত আয়াতুল্লাহ আলী খামেনির জানাজার নামাজে ইমামতি করেন বিশিষ্ট ধর্মীয় আলেম আয়াতুল্লাহ জাফর সোবহানি। জানাজার নামাজ অনুষ্ঠিত হয় 3 ধাপে। প্রথম ধাপে আয়াতুল্লাহ খামেনির জন্য নামাজ আদায় করা হয়। দ্বিতীয় ধাপে তার পরিবারের সদস্য সাইয়েদে বুশরা হোসেইনি খামেনি, মেজবা আল হোদা বাকেরি এবং জাহরা হাদ্দাদ আদেলোর জন্য জানাজা অনুষ্ঠিত হয়। তৃতীয় ধাপে তার নাতনি জাহরা মোহাম্মদী গোল পায়গানির জন্য জানাজার নামাজ আদায় করা হয়। রোববার সন্ধ্যায় তেহরানের গ্র্যান্ড প্রেয়ার গ্রাউন্ড থেকে তার মরদেহ রাজধানীতে সোমবারের শোকযাত্রার প্রস্তুতির জন্য সরিয়ে নেওয়া হবে। এর আগে শনিবার ভোর থেকেই ইমাম খোমেনি মোসাল্লায় বিদায় অনুষ্ঠান শুরু হয়। জনসাধারণের অংশগ্রহণে শুরু হওয়া শেষকৃত্য অনুষ্ঠানে বিপুল সংখ্যক মানুষ কালো পোশাক পরে এবং প্রতিশোধ ও ন্যায় বিচারের প্রতীক হিসেবে লাল পতাকা হাতে উপস্থিত হন। শোক প্রকাশের পাশাপাশি সেখানে আমেরিকার মৃত্যু ও প্রতিশোধ স্লোগানও শোনা যায়। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানান, শহীদ ইমাম আয়াতুল্লাহ আলী খামেনির শেষকৃত্য অনুষ্ঠানে 70টিরও বেশি দেশের প্রতিনিধিদের অংশগ্রহণে সন্তুষ্ট ইরান। তেহরানের গ্র্যান্ড প্রেয়ার গ্রাউন্ডে 3 জুলাই শুরু হওয়া এক সপ্তাহব্যাপী শেষকৃত্য কর্মসূচির দ্বিতীয় দিনের আনুষ্ঠানিকতা শেষ। সেখানে লাখো শোকাহত মানুষ এবং বিভিন্ন দেশের উচ্চ পর্যায়ের প্রতিনিধিরা খামেনির প্রতি শ্রদ্ধা জানান। 9 জুলাই পর্যন্ত চলা এই কর্মসূচিতে এশিয়া, আফ্রিকা ও ইউরোপ সহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে রাষ্ট্রপ্রধান, প্রধানমন্ত্রী, পার্লামেন্টের স্পিকার, পররাষ্ট্রমন্ত্রী এবং বিশেষ দূতরা অংশ নিচ্ছেন। নিউজ ডেস্ক, জাগো নিউজ।